যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধী দল লেবার পার্টি। ভোটের মাঠে দলটির এমন সাড়া জাগানো সাফল্যের নায়ক স্যার কিয়ার স্টারমার। তার বিশাল জয়ের মধ্য দিয়ে 14 বছর পর লেবার পার্টি ফের ক্ষমতায় ফিরে আসছে। নির্বাচনে জয়ের ফলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। 4 বছর আগে কট্টর বামপন্থী রাজনীতিবিদ জেরেমি করবিনের জায়গায় লেবার পার্টির নেতৃত্বে আসেন তিনি। রাজনীতির ময়দানের একেবারে কেন্দ্রে তার দলকে ফিরিয়ে আনার লক্ষ্যে ও ভোটে ভালো ফল করার জন্য কাজ করেছেন স্টারমার। গত 14 বছর ধরে ক্ষমতার বাইরে আছে লেবার পার্টি। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আইনজীবী হিসেবে বর্ণাঢ্য কর্মজীবনের পর স্যার কিয়ার স্টারমার রাজনীতিতে প্রবেশ করেন। পার্লামেন্ট মেম্বার হন 50-এর কোঠায় এসে। 1962 সালে লন্ডনে জন্ম এই লেবার নেতার। পরিবারের 4 সন্তানের মধ্যে একজন তিনি। কিয়ার স্টারমার বেড়ে ওঠেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে। শ্রমজীবী শ্রেণীর সঙ্গে তার জীবনের যোগের কথা প্রায়শই বলতে শোনা যায় স্টারমারকে। তার বাবা একটা কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে কাজ করতেন, আর মা ছিলেন একজন সেবিকা। 16 বছর বয়সে লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দেন কিয়ার স্টারমার। কিছু সময়ের জন্য উগ্র বামপন্থী একটি পত্রিকায় সম্পাদনাও করেছিলেন। স্যার কিয়ার তার পরিবারের প্রথম সদস্য যিনি শিক্ষা লাভ করতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। লিডস ও অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। মানবাধিকার নিয়ে কাজও করেছেন। 2008 সালে স্যার কিয়ার স্টারমার পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যার অর্থ হল তিনি ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে সিনিয়র প্রসিকিউটর সরকারি কৌঁসুলি ছিলেন। 2013 সাল পর্যন্ত তিনি চাকরি করেন। 2014 সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। স্টারমার প্রথমবার পার্লামেন্টে যান 2015 সালে। লন্ডনের হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের পার্লামেন্ট মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2019 সালের সাধারণ নির্বাচনের পর লেবার পার্টির নেতা হওয়ার সুযোগ পান স্যার কিয়ার স্টারমার। লেবার পার্টির জন্য সবচেয়ে খারাপ সময় ছিল তখন। 1935 সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে হেরেছিল দলটি, যা জেরেমি করবিনকে পদত্যাগ করতে বাধ্য করে। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।